আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরে বসে সহজ ভাষা কম্পিউটার ও ডিজিটাল স্কিল শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম লার্ন উইথ আশরাফ বিডিতে আপনাকে স্বাগত। আসছে ঈদ উল ফিতর, কথায় আছে নারীর টানে বাড়ি। আর এই বাড়ি যাওয়ার পথটাকে সহজ করতে যদি হয় ট্রেনের জার্নি এবং এসি সিট, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, আগামী 3 মার্চ রাতের ট্রেনের অগ্রিম টিকিট প্রদান করা হবে। সে উপলক্ষে আপনাদের জন্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে হাজির হলাম। আপনারা যেন খুব সহজে উল্টো দিকে সিটগুলো না কেটে সামন দিকে সিটগুলো কাটতে পারেন, তার বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলেন মূল ভিডিওতে যাই। লেট স্টার্ট। ট্রেনের অগ্রিম টিকিট কাটার জন্য আপনার কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন এবং একটি স্টক নেটওয়ার্ক হলেই আপনি খুব অনায়াসেই ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন। সেই জন্য প্রথমে স্মার্টফোনে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব রেল সেবা। রেল সেবা অ্যাপসটি ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেছে। এখন যাদের অলরেডি রেজিস্টার করা আছে তাদের রেজিস্টার করার দরকার নেই, লগ ইন বাটনে প্রেস করলেই হবে। আর যারা নতুন তাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার বাটনে প্রেস করলাম। এখানে দেখেন উপরে লেখা আছে প্লিজ এন্টার ইউর ফুল নেম এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাফেয়ার্স অন ইউর এনআইডি কার্ড। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে, নাম নাম এনআইডি নাম্বার, জন্ম তারিখ 100% হুবহু হইতে হবে। এখানে আমরা নাম দিয়ে দেবো এনআইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে ঠিক এভাবেই। তো এই এমডির পরে ডট বা এমএসটির পরে ডটের প্রয়োজন নেই। ফোন নাম্বার, এনআইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, ডেট অফ বার্থ। সবসময় মনে রাখতে হবে এখানে যা কিছু আমরা দিব এনআইডি কার্ড অনুযায়ী হইতে হবে, তাছাড়া কিন্তু হবে না। জন্ম তারিখ দিয়ে দিলাম। আই এম নট এ রোবট। সেটাকে মিলাইতে পারতেছে, আমরা মিলাই। ভেরিফাইড। ওকে, আই এম নট এ রোবট। ভেরিফাইড বাটনে ক্লিক করব। দেখেন এখানে কি দেখাচ্ছে, এর এনআইডি অবলিক মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড ইন দ্য বাংলাদেশ রেলওয়ে টিকিট সিস্টেম। আমার এটা অলরেডি রেজিস্টার করা আছে। যদি রেজিস্টার করা না থাকতো, রেজিস্টার হয়ে যেত, তখন আর কিছু করা লাগতো না, জাস্ট পাসওয়ার্ডটা সেট করা লাগতো। তো এখন আমার যেহেতু রেজিস্টার করা আছে, তাহলে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। আপনারা ঠিক কীভাবে রেজিস্টার করে নেবেন, এই জন্য আমাকে একটু ব্যাগে যেতে হবে। এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে সিকিউরেট করে রাখবেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। সেভ করতে বলতেছে, দরকার নেই, নট নাও। এগ্রি বাটনে ক্লিক করলাম। এখন আমি কোথা থেকে কোথা যাবো, আমি যাবো ঢাকা টু রংপুর। এসি সিটে যাবো, এর জন্য দেবো হচ্ছে স্নিগ্ধাই দেই। ওকে, জার্নি ডেট কয় তারিখে যাব সেটা সিলেক্ট করি। আমি যাব মার্চ মাসে। মার্চ মাসে 8 তারিখ সিলেক্ট করে দিয়েছি। রংপুর এক্সপ্রেস এসি আছে 7টা সিট, স্নিগ্ধা আছে 23টা, এর চেয়ার আছে 47টা। আমি স্নিগ্ধায় যাব।
এখানে একটা কথা না বললেই না, এটা খুব ভালো করে মনে রাখবেন আপনারা। আমি যেহেতু যাচ্ছি ঢাকা থেকে রংপুর, তাহলে এখান থেকে আমার সিটগুলো হবে মাঝখানে যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এখানে দুই সাইডে দুটো টি টেবিলের মতো থাকে। এক থেকে এক থেকে এই যে 27 নাম্বার যে সিটটা দেখতে পাচ্ছেন, 1 থেকে 27, যদি আপনি রংপুর থেকে আসেন তাহলে সোজা দিকে হবে। 1 থেকে 27 রংপুর থেকে যদি ঢাকা ঢুকেন, আবারও বলতেছি, যদি রংপুর থেকে ঢাকা ঢুকেন তাহলে 1 থেকে 27-এর মধ্যে টিকিট কাটবেন, তাহলে আপনি সোজা দিকে আসবেন, অর্থাৎ আপনি যেদিকে বসবেন ট্রেন সেই দিকেই যাবে। এখন আমরা যেতে চাচ্ছি ঢাকা থেকে রংপুরে, তাহলে আমাদের বিপরীতটা যেতে হবে, অর্থাৎ 28 থেকে শুরু করে বাদ বাকি যে সিটগুলো আছে, 28 থেকে 55 নাম্বার পর্যন্ত যে সিট আছে, এইখানের মধ্যে যে কোনো একটা সিট কাটলে আপনার উল্টা দিকে হবে না, অর্থাৎ ট্রেন যাবে রংপুরের দিকে, আপনি ওই দিকে মুখ করেই বসবেন। এখানে সবগুলা সিট আগে আগে বুকিং হয়ে গেছে, একটু খেয়াল করেন। উপরে কিন্তু অনেকগুলো খালি আছে, নিচের দিকে সবগুলো সিট বুকিং হয়ে গেছে, মাত্র 5টি সিট খালি আছে। 5টির মধ্যে যে কোনো একটা কেটে নিতে হবে খুব দ্রুত। 37 নাম্বার সিটটা সিলেক্ট করলাম, কন্টিনিউ প্রসেস। যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওখানে একটা ওটিপি কোড গেছে। রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল ওখানে একটা ওটিপি কোড গেছে 4 ডিজিটের, এটা আমরা এখানে বসাই দেব। বাংলাদেশ রেলওয়ে থেকে ওটিপি আসছে, ব্যাস বসিয়ে দিলাম। মনে রাখবেন আমার টাইমিং কিন্তু 5 মিনিট। ওটিপি কোড দেওয়া থেকে শুরু করে 5 মিনিট টাইমের মধ্যে টিকিট কনফার্ম করতে হবে, নাহলে ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল হয়ে গেলে আপনি 15 মিনিট ব্লক খাবেন, এটা মাথায় রাখতে হবে। কাজগুলো খুব দ্রুত করতে হবে। বিকাশ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম, বিকাশে পেমেন্ট করব। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড গেছে 6 ডিজিটের, এটা এখানে বসাই দিব। এখন বিকাশ পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথেই আমি আমার টিকিট পেয়ে যাবো ইনশাল্লাহ। এই তো আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটি পেয়ে গেছি। তো মনে রাখতে হবে, উত্তরবঙ্গের জন্য ট্রেনের টিকিট শুরু হচ্ছে 3 তারিখ সকাল 8টার পর থেকে। 8টা বাজার আগেই আপনারা অ্যাপসে লগ ইন করে থাকবেন। 8টার পরেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিটগুলো বুকিং করে নেবেন। আমার দেখানো ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করলে খুব সহজেই সুন্দরভাবে আপনি টিকিট কাটতে পারবেন। আর যারা দক্ষিণবঙ্গে আছেন তাদের টিকিট হচ্ছে দুপুর 2টার পর থেকে। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। এখন থেকে ট্রেনের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে, অর্থাৎ উল্টা দিকে না বসার যে ট্রিক্স অ্যান্ড টিপস, এটা অ্যাপ্লাই করে খুব সহজেই আপনি আপনার টিকিট কাটতে পারবেন এবং বন্ধু বান্ধবকে এই বিষয়ে সহায়তা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এই প্রত্যাশায়। লার্ন উইথ আশরাফ বিডি থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। ঈদের যাত্রা শুভ হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।